দফা না 3 দফা, পঞ্চায়েত ভোট নিয়ে জট অব্যাহত। অবস্থানে অনড় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, ভোটের দিনক্ষণ চূড়ান্ত করে সোমবার মঙ্গলবারের মধ্যেই কমিশনকে চিঠি দেবে বলে স্থির করে সরকার। কিন্তু মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভার জেরেই তা সম্ভবত পিছোচ্ছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বিনপুরের সরকারি অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন। ভোটের দিন ঘোষণা হয়ে গেলে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যাবে, তখন কোনো প্রকল্প ঘোষণা করা যাবে না। বুধবার বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান। সরকারি সূত্র থেকে এখন জানা যাচ্ছে 24 ও 27 এপ্রিল ভোটের দিনক্ষণ চূড়ান্ত করে সম্ভবত বৃহস্পতিবার কমিশনকে চিঠি দিতে পারে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রথমে চেয়েছিলেন এক দফায় পঞ্চায়েত ভোট, কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সুষ্ঠুভাবে ভোট করতে হলে করতে হবে 3 দফায়। রাজ্য সরকার এরপরে 2 দফায় ভোট করতে চেয়ে কমিশনকে চিঠি দেয়। চিঠিতে তারা জানায় 24 তারিখ ভোট হোক উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ বাদ দিয়ে বাকি জেলাগুলিতে, আর 27 তারিখ ভোট নেওয়া হোক ওই 3টি জেলায়। রাজনৈতিক মহলের মত, এভাবে কংগ্রেস প্রভাবিত 3টি জেলায় আলাদা দিনে ভোট করাতে চেয়ে রাজ্য সরকার কৌশলে কমিশনের প্রতি তাদের অনাস্থাই প্রকাশ করেছে। সূত্রের খবর, তৃণমূলের একাংশ মনে করছে সরকারের প্রস্তাব না মেনে রাজ্য নির্বাচন কমিশন যদি আদালতেরও দ্বারস্থ হয় তাহলেও তাদের লাভ, কারণ সেক্ষেত্রে মামলা কয়েক মাস ধরে চলার সম্ভাবনা। এদিকে মে মাসেই শেষ হচ্ছে পঞ্চায়েতগুলির মেয়াদ। সেক্ষেত্রে মামলা চললে সরকার প্রতিটি জেলাতেই প্রশাসক নিয়োগ করে দিতে পারবে। এর জেরে 2014 লোকসভা ভোটের আগে পঞ্চায়েতে ত্রিমুখী বা চতুর্মুখী নির্বাচনী লড়াই এড়াতে পারবে তৃণমূল। পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়া নিয়েও দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার সম্ভাবনা থাকবে না। তবে তৃণমূলেরই আরেকটি অংশ মনে করছে প্রশাসক দিয়ে পঞ্চায়েত চালানোয় অসুবিধাও রয়েছে, কারণ সেক্ষেত্রে জেলার নেতা কর্মীদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। এর জেরে তৃণমূল স্তরের সংগঠনে ক্ষোভ তৈরি হতে পারে। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।